হইতে গেলে ত্রিকোণমিতি মানে মিন্স হলো গিয়া যে এটার মধ্যে একটা ত্রিভুজ, ত্রিকোণ মিন্স ত্রিভুজেই, মানে এই চ্যাপ্টারটার মধ্যে আমরা ত্রিভুজ নিয়েই আমরা অধ্যয়ন করবো বা ত্রিভুজেরই দরকার আছে, এবং ত্রিভুজের তিনটা কোণ আর তার বাহুর সম্পর্ক, কোণ এবং বাহুর সম্পর্কই কিতা আছে যে আমরা ত্রিকোণমিতি হইব। তো দেখি বেসিক্যালি আমরা এখানেও আমরা রাইট অ্যাঙ্গেল একটা সমকোণী ত্রিভুজে কনসিডার করবো। আমার এখানেও সমকোণী ত্রিভুজে আমি কনসিডার করবো। সমকোণী ত্রিভুজ ওই সব টাইপ অফ ত্রিভুজে হয় যে ত্রিভুজের মধ্যে একটা কোণ সমকোণ থাকবো আর বাদ বাকি দুটা কোণ কিতা হইব, সূক্ষ্ম কোণ হইব। সূক্ষ্ম কোণ মানে যার কোণের পরিমাণ, যে কোণের পরিমাণ 90 ডিগ্রি থেকে কম তারে আমরা সূক্ষ্ম কোণ কই, আর যে কোণের পাপ 90 ডিগ্রি তারে আমরা কিতা কইমু, সমকোণ কইমু। নাকি দা? ঠিক আছে, যে কোণের মাপ 90 ডিগ্রি থেকে কম তারে আমরা সূক্ষ্ম কোণ কইমু, যে কোণের মাপ 90 ডিগ্রি তারে আমরা সমকোণ কইমু। ব্যাপার হচ্ছে কিতা, আমরা কিতা করবো ত্রিকোণমিতির মধ্যে এই অ্যাঙ্গেলটা নিয়ে আমরা চর্চা করবো। আমরা দরকার এই ট্রায়াঙ্গেলটা, এই ত্রিভুজটার। এখন কিতা তার সম্পর্ক আছে কোণের লগে আর বাহুর লগে, এটা আমরা দেখবো। এখন আসলে আমরা কিতা করি, একটা সমকোণী ত্রিভুজের আমরা এখানে আমরা কিতা থাকে, দুইটা সূক্ষ্ম কোণ থাকে, আছে না? দুইটা সূক্ষ্ম কোণ আছে তো, দুইটা সূক্ষ্ম কোণ। এই সূক্ষ্ম কোণের আমরা কিতা করতে পারবো, সূক্ষ্ম কোণ সাপেক্ষে আমরা ত্রিকোণমিতিক অনুপাত বার করবো। ঠিক আছে না? ত্রিকোণমিতিক অনুপাত বার করবো, এটা দেখবো কিরকম। আসলে এটা কিতা হয় যে কোনো মনে করি যদি তার নাম আমি দিলাইছি এ বি সি, এটা একটা ত্রিভুজ আছে, ওকে, যার এ কোণ সমকোণ আছে। কিতা দিয়েছিস তোরা তো দেরি কিতা লাগিয়ে यही औकात है बेटा, हैं? औकात इतना ही। ওকে, এখন এই যে মনে করি এখানের মধ্যে দুইটা সূক্ষ্মকোণ আছে, একটা বি কোণ একটা সি সূক্ষ্মকোণ আছে। বি কোণটার সূক্ষ্মকোণের তার আমরা কিরকম ত্রিকোণমিতিক অনুপাত বার করব। চলো, ত্রিকোণমিতিক অনুপাত কিতা কিতা আছে, সাইন কস সেক, কসেক, সরি সেক না, এখানে টেন হবে, সাইন কস টেন কসেক সেক কট। ওকে, একটা জানিও আমি জানি একটা সমকোণী ত্রিভুজের তারা আমরা কিতা কইমু, ভূমি, যারা আমরা বি দিয়া সূচিত করবো তারা কিতা কইমু, লম্ব, যারা আমরা পারপেন্ডিকুলার দিয়ে সূচিত করবো তারা কইমু অতিভুজ, যারা আমরা এইচ দিয়া সূচিত করবো। বুঝছো নাকি তা হইছি? বুঝা গেছে তো? আমরা সমকোণী ত্রিভুজের আমি সমকোণ কোন জায়গায় থাকে, সূক্ষ্মকোণ কোন জায়গায় থাকে, আর সমকোণের এই ত্রিভুজের ভূমিকে, লম্বকে এবং অতিভুজকে আমরা কইছি। একটা কথা আছে, এই সমকোণটার এখন যে আমরা দেখছি ভূমি লম্ব অতিভুজ, খেয়াল রাখিও অতিভুজ সেম থাকবো কিন্তু ভূমি এবং লম্ব চেঞ্জ হইতে পারে। নাকি দা? ভূমি এবং লম্ব চেঞ্জ হইতে পারে। যদি আমরা মনে করি, যদি আমরা ভূমি লম্ব কেমনে চেঞ্জ হইতে পারে, যদি সূক্ষ্মকোণের অবস্থান চেঞ্জ হয়ে যায়, এই সূক্ষ্মকোণ সাপেক্ষে তার ভূমি এটা, তার লম্ব এটা, তার অতিভুজ এটা, কিন্তু এই সূক্ষ্মকোণ সাপেক্ষে তার ভূমি কি হইব, তার ভূমি এটা হইব, তার লম্ব এটা হইব, তার অতিভুজ এটা হইব। বুঝছি নাকি তাইছি? হ্যাঁ, বুঝলি নাকি তাইছি? সূক্ষ্মকোণ পরিবর্তন হইলে ভূমি এবং লম্ব পরিবর্তন হইব। ক্লিয়ার নাকি দা? এখন এমনে রাখা হয়েছে সবসময় আমরা কিতা করি যে সূক্ষ্মকোণের আমরা মাপ বার করবো বা সূক্ষ্মকোণে আমরা অতিকোণমিতিক অনুপাত বার করবো তারা আমরা নিচের দিকে রাখি, নাকি আমরা সুবিধা হয় কেন? কারণ কোন সূক্ষ্মকোণের লম্ব মানে কিতা, তার ওই কোণের বিপরীত বাহু। ভূমি মানে কিতা,
ওই কোণের সন্নিহিত বাহু। সন্নিহিত মানে ওই শীর্ষবিন্দুটা লাগিয়া যে বাহু আছে, এখন কইবা বি শীর্ষবিন্দু লাগিয়া ই বাহু আছে, ই বাহু আছে, খেয়াল রাখিও অতিভুজ চেঞ্জ হয় না, অতিভুজ সেম থাকবো। যে বাহুটা অতিভুজে লাগতো না ওটা হইব তার ভূমি। সন্নিহিত বাহুকে আমরা ভূমি বলি, বিপরীত বাহুকে আমরা লম্ব বলি। পয়েন্ট আছে? ইয়েস, ওরকম করিয়া এই সূক্ষ্মকোণের সাপেক্ষে হে লম্ব হে ভূমি, এই সূক্ষ্মকোণ সাপেক্ষে তার বিপরীত বাহু এ বি, আর তার ভূমি সন্নিহিত বাহু লগা সি এ, এটা লগা তার ভূমি। বুঝে গেছি যে সূক্ষ্মকোণ পরিবর্তন লিখিত হয়, ভূমি এবং লম্ব পরিবর্তন হয়। ক্লিয়ার? ওকে, এখন দেখো আমরা কি দেখো যে প্রতিটা কোণের বা প্রতিটা সূক্ষ্মকোণ হিসাবে আমরা সাইন অ্যাঙ্গেল বি মনে করা বার করলাম, বা হইতে গেলে বি বি কোণের আমরা ত্রিকোণমিতিক অনুপাত বার করলাম। ত্রিকোণমিতিক অনুপাত আসলে প্রথমটা সাইন অ্যাঙ্গেল এ, তারপরে কস অ্যাঙ্গেল বা সরি আমরা বি বলে বার করলাম জানি, সাইন অ্যাঙ্গেল বি, কস অ্যাঙ্গেল বি, ট্যান অ্যাঙ্গেল বি, এগুলা হলো ত্রিকোণমিতিক অনুপাত। ওই কোণের সাইন এগুলা অনুপাত বুঝায়, দেখিলে আমি কিরকম হইব। ওকে, একটা খেয়াল রাখিও, प्यारे बेटा पप्पू हाय हाय बोलो। ব্যাপার হলো এখানে মধ্যে আমি পি বাই এইচ পাইছি। পি মানে পারপেন্ডিকুলার লম্ব বাই অতিভুজ, পি মানে লম্ব, এইচ মানে অতিভুজ। আবার বি মানে ভূমি বেস, ভূমি, এইচ মানে আবার অতিভুজ। পি মানে লম্ব, বেস মানে অতিভুজ। বুঝা গেছে? অর্ডার পাইছি प्यारे बेटा पप्पू हाय हाय बोल, short tricks to memorize sin, cos, tan। sin cos tan কে মনে রাখার সহজ পদ্ধতি प्यारे बेटा पप्पू हाय हाय बोल। আমরা জানি নি হে লাগে আমার পি, হে বি, হে এইচ, জানি তো পি মানে লম্ব, বি মানে ভূমি, এইচ মানে হাইপোটেনিউস, নাকি দা? তো পি বাই এইচ মানে সাইন, cos b বাই এইচ, cos মানে b বাই এইচ, আর tan মানে p বাই b। এর মানে সাইন অ্যাঙ্গেল বি, বি কোণের সাইন বার করা মানে তাইব p বাই এইচ। কোন বির পি খেবা, কোন বির পারপেন্ডিকুলার খে লম্ব খে তার বিপরীত বাহু নেনি। বিপরীত বাহুকে কোনো কোণের বিপরীত, কোন সূক্ষ্ম কোণের বিপরীত বাহুকে কি বলি? লম্ব বলি। খেয়াল পি খেতার এসি, হাইপোটেনিউস এইচ, অতিভুজ সেম থাকে ভাই, সেম থাকবো, কোনো চেঞ্জ নাই। এসি বুঝা গেছে? cos b, cos মানে b বাই h, cos মানে cos মানে b বাই h, তে তার b বাই h, তে তার b খে cos, এই কোণটার b খে ভূমি খে, এটা সন্নিহিত বাহু ab, আর h তো সমানও থাকবো bc। tan b, tan, tan মানে p বাই b, লম্ব বাই ভূমি। লম্ব মিন্স এটা ac, লম্ব বাই ভূমি মিন্স পারপেন্ডিকুলার বাই বেস, লম্ব মিন্স ac বাই ভূমি মিন্স ab। বুঝা গেছে? ইয়েস। আচ্ছা, তারপরে এখন দেখো তারপরে যেটা সাইন কস টেন যদি আমার জানা হয়ে যায়, বাদ বাকি যে আমি পাইলাম কসেক সেক কট, একদম ইজি, কারণ সাইনের উল্টা হইল গিয়া কসেক। সাইন যদি পি বাই এইচ আছে, কসেক কিতা হয়ে যাব? এইচ বাই পি। বুঝছো নি? মানে অতিভুজ বাই লম্ব, এটা উল্টাই দাও, বিসি বাই এসি। জাস্ট তোমরা তিনটা জানা দরকার, তিনটা জানি গেলে তোমরা আরো তিনটা বার হলিবা না নি। সেক কিতা আইব? বি বাই এইচ আসলো কস, কসের উল্টা হইলে সেক, মানে কিতা আইব? এইচ বাই বি। এইচ বাই বি মানে কিতা আইব? বিসি বাই এবি। আর কট কিতা আইব? টেন এর উল্টা আইব, টেন আসলো পি বাই বি, তার উল্টা আইব বি বাই পি, কিতা আইব? এবি বাই এসি। ঘটনা বুঝা গেছে? এইভাবে আমরা ত্রিকোণমিতিক অনুপাত বুঝি। ক্লিয়ার? কোন সমস্যা আছে তোমরা? ত্রিকোণমিতিক অনুপাতে কোন সমস্যা আছে? হ্যাঁ, আসেনি তোমার সমস্যা? আরামসে বুঝতে পারবে তো নানি? তোমরা ইউর মধ্যে হইয়া দিছে অতিভুজ, বা সরি বইয়ের মধ্যে লেখা আছে কর্ণ, কর্ণ মানে অতিভুজ, জানি?
আরামসে আমি বুঝতে পারি কোন কোণের বিপরীত বাহুকে, কোন কোণের সন্নিহিত বাহুকে। পারি কিনা পারি না? দেখো কোন প্রকার প্রবলেম দেওয়া হয়, এগুলো আমরা এইরকম আমরা ত্রিকোণমিতিক অনুপাত বার করছি, এটা ইম্পর্টেন্ট। আর এটাই দিয়ে আমরা সব আগে কিছু করবো। ত্রিকোণমিতিক অনুপাত